কোথায় যেন আওয়াজ শোনা যায়। এই রাতুল বন্ধু, কই রে তুই? আরে ভাই, তুই সারাদিন ফোন আর পিসি নিয়ে পড়ে থাকলে কি হবে বলতো? অনেক দিন হয়ে গেল কোনো জায়গায় বেরোতে যাইনি, বুঝছিস? মাসুদ বন্ধু, তুই ঠিক কথা বলছস। অনেকদিন ধরে কোথাও তো যাওয়া হয় না। তা বল, কোথায় যাবি? আমার তো যাইতে মন চাইতেছে। আচ্ছা, কোনো কথা হবে না, তুই যে কাপড় প্যাক কর। অনেক দিন হয়ে গেছে দাদুর বাড়ি যাই নাই। কাপড় তুই গুছাও, আমিও কাপড় নিতেছি। আজকে আমরা দুজনে দাদুর বাড়ি চলে যাব। আরে হ্যাঁ মাসুদ বন্ধু, তুই তো তোর দাদুর বাড়ির কথা আমরা অনেকদিন বলছিলি। আচ্ছা চল, কোনোদিন যাওয়া হয় নাই তো, আজকে এই রসিটাই যে দেখি তোর দাদুর বাড়িটা কীরকম। হ্যাঁ হ্যাঁ, তুই তো অনেক দিন ধরে যাইতে চাইছিলি। আচ্ছা চল, আমি তোর লোকেশান দিতেছি, তুই ওই লোকেশনে চল। হ্যাঁ বন্ধু, কোনো সমস্যা নেই, তুই লোকেশন দে, আমি ওই লোকেশনে নিয়ে যাবো, সমস্যা নেই। আর হ্যাঁ বন্ধু, তুই বলছিলি না তোর দাদুর বাড়িটা নাকি অনেক সুন্দর, অনেক বড় বাড়ি, তোর দাদিও থাকে না, তাহলে তোর দাদা ওইখানে একা একা কীভাবে থাকে বলতো? আরে একদম ঠিক কথা বলছস, জানি না যে আমার দাদুটা কীভাবে একা একা থাকে। আচ্ছা তুই বিশ্বাস করতেছিস না? আচ্ছা চল। আরে অল্প একটু আসে, বুঝছস, এই প্রায় চলে আসছি। এই দেখে এখান থেকে দেখ, বড় বাড়ি দেখা যাইতেছে না? এই বড় ঘরটা, মানে এই বড় বাড়িটা, এটাই আমাদের দাদুর বাড়ি, বুঝছস? আমি তো এখানে অনেকদিন ধরে আসি না। আচ্ছা তুই বি আসছি, দাদু অনেক খুশি হবে, চল যাই। আর এটা অনেক নির্জন জায়গা, বুঝছস? এইখানে আমার দাদু বলে আছে, আমরাও জীবনে থাকতে পারতাম না, বুঝছস? দেখ কি নির্জন, এখানে আশেপাশে কেউ নেই। হ্যাঁ রে বন্ধু, তাই তো দেখতেছি, এত বড় একটা বাড়ি কারো এরকম দেখতে পারলাম না। আচ্ছা তুই তো দাদুর ডাক দিত। হ্যালো দাদু। আরে দাদু, কই তুমি? আরে দেখো আমি আসছি, আমি মাসুদ। দেখো অনেকদিন পর তোমার বাড়িতে আসছি বেড়াতে, কই তুমি? কিরে বন্ধু, দাদু কই? সারা দিতেছে না কেন? আচ্ছা সমস্যা নেই, তুই ওইদিকে দেখ, আমি এইদিকে খুঁজতেছি। হ্যাঁ রে বন্ধু, আমি তো সেটাই বুঝতেছি না। দাদু আমার কণ্ঠ শুনলে মনে করি দৌড়ে আসতো, আজকে আসতেছে না কেন? কিছু কি হয়েছে? আচ্ছা উপরে চলতে দেখি, আসলে কি কিছু হয়েছে দাদুর সাথে নাকি? না, এগুলো কী ভাবতেছি। চল চল উপরে চল, দাদু নিশ্চয়ই উপরে থাকবে, কিছু কাজ করতেছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, এটাই হতে পারে, চল উপরে চল দেখি। দেখ উপরে, আরে বন্ধু উপরে তো কিছুই নেই। আরে দাদু কই তুমি? দাদু, দাদু এখানে আসো নাকি? না, আরে এটা কোথা থেকে আওয়াজ আসতেছে? না, দাদু তুমি এখানে কি করতেছো? দাদু, দাদু বাইরে আসো। দাদু আমি আসছি, দেখো। আরে মাসুদ, তুই না, তুই এখান থেকে চলে যা, ও কাউরি ছাড়বে না, ও জেগে গেছে। আরে দাদু, তুমি সব কি বলতেছো? কে জেগে গেছে? আরে দাঁড়াও তো, আর তুমি এত ভয় পেয়ে আসো কেন? ওই খাতানা রক্ষাকারী রাক্ষস জেগে গেছে, তুই জানবি না। আই নিশ্চিত তোরে আমি সব খুলে বলতেছি, তুই এখান থেকে তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যা, নাহলে ও কাউর ছাড়বে না, কাউরি ছাড়বে না ও। আয় এদিকে আসো। আরে দাদু বুঝলাম না, তোমার কি হয়েছে বলো তো? আজকে যদি আমরা নাচতাম তোমার কি হইতো? তুমি এত ভয় পাইছো কেন? সব কিছু আমাকে খুলে বলো তো, আসলে কাহিনীটা কি হয়েছে? আরে এটা তোর সেই রাতুল বন্ধু নাকি? আচ্ছা শুনো তাহলে, আজ থেকে প্রায় 50 বছর আগে এর ঘটনা। একটা রাজার বাড়িতে ছিল খাজানা, আর ওই গ্রামে ছিল 2 লোভী মানুষ।